ইসলাম যে কামিয়াব সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন যুগের মধ্যে থাকে, অনিরাপদ থাকে, সেটি হচ্ছে এখন ফিলিস্তিন হয়ে দাঁড়িয়েছে। কারণ সেখানে সাংবাদিক এবং বেসামরিক জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ জাগৃত দেওয়া হচ্ছে ইসরায়েলকে অভিসম্বর। আজকে বাংলাদেশে এই প্রথম সাংবাদিকরা মাঠে নেমে সাংবাদিকের হত্যার প্রতিবাদ জানিয়ে রাজশাহী থেকে শুরু করেছে। বাংলাদেশ সাংবাদিক সংস্থার উপস্থাপক রকি, সেক্রেটারি, এখানে উপস্থিত প্রতিষ্ঠাতা রফিক আলম, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। এই ইসরায়েলের এই ইহুদিদের ইতিহাস বড় মর্মান্তিক। ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথে বেঈমানি করেছিলেন। আল্লাহর কাছে থেকে নবী হবে শেষ নবী। তারা বনী ইসরাইলকে মানতে নারাজ ছিলেন, বনী ইসমাইলকে মানতে নারাজ ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ঈসা আলাইহিস সালামের বংশধর। আমরা মুসলমানরা সকল নবী রাসূলকে না মানলে আমাদের ঈমান নষ্ট হয়। আর তারা মুহাম্মদকে না মেনে তাদের কাফেরের যে নজির, সেই নজিরটা তারা প্রমাণ করে দিয়েছে। তারা তো মুসলমান মারবেন, অথচ এই প্যালেস্টাইন জায়গা, এই জেরুজালেম আমাদের কাছে কত পবিত্র জায়গা, কিন্তু তারা মদিনাকে, তারা মক্কাকে পবিত্র জায়গা মনে করে না, এখনো মনে করে না। আর বিরোধটা সেই জায়গা থেকেই শুরু। সাংবাদিকরা নিরাপদ, যুদ্ধ যাক, বিগ্রহ যাক, মারামারি যাক, হানাহানি যাক, প্রতিটা ক্ষেত্রেই সাংবাদিকদের একটাই অস্ত্র, ক্যামেরা আর কলম। এরকম কোন ইতিহাস নেই যে 1 বছর 1.5 বছরের মধ্যে এই গাজায় যতগুলো সাংবাদিক 200 হয়নি। আমরা ধিক্কার জানাই ইসরায়েলকে, তারা এই বর্বরচিত হামলা চালিয়ে সাংবাদিকদের হত্যা করেছে। আমরা ধিক্কার জানাই গাজাবাসীকে, যদিও মুসলমানদেরকে, লাখো মুসলমানকে তারা হত্যা করেছে। আমরা ধিক্কার জানাই তারা গাজা ধ্বংসলীলায় পরিণত করেছেন। আমরা বিশ্ববাসীকে এই রাজশাহীর মাটি থেকে, এই রাজশাহী সাহিত্য জিরো পয়েন্ট থেকে আবেদন রাখতে চাই, আহ্বান রাখতে চাই, বিশ্ববাসী একত্রিত হয়ে ইসরায়েলকে থামান, ইসরায়েলকে বয়কট করুন, ইসরায়েলকে শাস্তি দিন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।